করতে চায়, নিজে নিজে ভালো থাকতে চায়। আসলে কখনো নিজে নিজে ভালো থাকা যায় না। কেউ নিজে নিজে ভালো থাকতে চাইলে আল্লাহ তাআলা এটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এটি বিখ্যাত হাদিস। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা এক জনপদে পাঠালেন, বললেন যে ওই জনপদ ধ্বংস করে দাও। তিনি গিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ তাআলার নির্দেশে সেই জনপদ জন্য তিনি গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বক্তব্য ছিল যে আসলে তিনি নিজে আবেদ হলেও এই সমাজের আশেপাশে এত বেশি অনাচার, জুলুম, অবিচার চলমান রয়েছে, এর বিরুদ্ধে আল্লাহর সেই বুজুর্গ গোলামের কোনো প্রতিবাদ, কোনো ক্ষোভ, কোনো কিছু ছিল। এই সমাজে আমরা যারা ভালো থাকতে চাই তারা কিন্তু এই সমাজকে ভালো করার উদ্যোগ না নিয়ে কখনো ভালো থাকা যাবে না। এজন্য ঈমানদার যারা, তাদের ঈমানে দায়িত্বের মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে এটি তোমাদের শক্তি দিয়ে এটা প্রতিরোধ করতে হবে। এই সমাজের আশেপাশে তল্লা কাইয়ুমপুরে শুধু মাদকের সরাসরি শুনতেছি। ওখানে যে সুনোপুঠি লোকগুলা, সমাজের সবচাইতে খারাপ লোকগুলা এই সমাজটাকে জিম্মি করে রাখে নাই ভাই। এই সমাজের ভালো মানুষ যারা, প্রভাবশালী মানুষ যারা, তারা যদি ঠিকঠাক ভাবে ভূমিকা পালন করত, আমার বিশ্বাস 24 ঘন্টার ভিতরে খারাপ মানুষগুলো এই সমাজ থেকে বিতাড়িত হতো।